নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি খুবই হতাশাজনক একটি বিষয়। সেটি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের ভেদাভেদের জন্য আজকে আমাদের সমাজে এই অধঃপতন এবং সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের করুণ অধঃপতন এবং তাদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। এবং এর জন্য দায়ী কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুরাই। কেননা আমরা আমাদের নিজেদের মধ্যে এত বেশি রকমের ভেদাভেদ সৃষ্টি করেছি, যার ফলে আজ আমরা দুইজন মানুষ পাশাপাশি চলতে পারি না। আমরা চারজন সনাতনীকে কোনো এক জায়গায় ডাকলে দেখা যায় যে সেখানে আমরা আসতে পারি না। আমাদের মধ্যে এত পরিমাণ ভেদাভেদ, কে বড় কে ছোট, কার দেবতা বড় কার দেবতা ছোট, এই সমস্ত বিষয় নিয়ে কে ঈশ্বর নয়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে প্রচুর পরিমাণ ভেদাভেদ এবং এরই ফলে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মত পথেরও সৃষ্টি হয়েছে। কিন্তু সেই সমস্ত মত পথ তারা যে সনাতনের ছায়াতলেই থাকবে সেই বিষয়েও আমাদের বর্তমানে বিভিন্ন ধরনের মতভেদ সৃষ্টি হয়েছে। এবং সেটি হচ্ছে আমাদের বর্তমান সমাজে মতুয়া বলে একটি সম্প্রদায় আছে, যেটি কিনা সম্পূর্ণরূপে একটি বৈষ্ণব এবং সনাতন ধর্মাবলম্বী মানুষদেরও একটি সংগঠন। কিন্তু বর্তমানে কিছু আত্মঘাতী লোক কমিউনিস্ট এবং নয়া বৌদ্ধদের বিভ্রান্ত হয়ে তারা সমাজে প্রচার করছে যে মতুয়ারা হচ্ছে আলাদা একটি ধর্ম, তারা সনাতন ধর্মাবলম্বী মানুষ নয়। অথচ তাদের যে মনোগ্রাম বা তাদের যে প্রতীক, সেই যে দুইটি লাইন লেখা আছে সেই লাইনটি আসলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে নেয়া। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মনোগ্রামটি এবং চৈতন্য চরিতামৃতের সেই উদ্ধৃতিটি। মতুয়া সম্প্রদায়ের মানুষজন কীর্তন এবং ঈশ্বরের আরাধনাতে মগ্ন থাকেন, আর সেটি কিনা আমাদের বৈষ্ণবদেরই একটি ধারা বা এটি একটি মত। এবং মতুয়া সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু সনাতন ধর্মাবলম্বী এবং তিনি একজন ব্রাহ্মণ ছিলেন। কিন্তু তিনি সমাজের জাতিভেদকে তোয়াক্কা না করে সমাজকে একত্রিত করার জন্য সবাইকে তার ছায়াতলে নিয়ে এসেছেন, যেটি খুবই মহৎ একটি উদ্যোগ ছিল এবং বর্তমান সমাজে এটি প্রয়োজন। কিন্তু তথাকথিত কিছু নামধারী যারা নিজেদেরকে মতুয়া বলে দাবি করছে, তারা তাদেরকে সনাতন ধর্ম থেকে আলাদা বলে আত্মঘাতী প্রচার চালাচ্ছে, যার ফলে সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। কিন্তু তারা একবারও বুঝতে পারছে না যে এই ফলে তারা যে আরো সংখ্যালঘু হয়ে যাবে এবং তার ফলে ক্রমেই তারা বিলীন হয়ে যাবে, সেই আত্মঘাতী সিদ্ধান্তের ফলে এটি তারা ভাবছে না এবং এর ফলে আমাদের সনাতন ধর্মে ব্যাপকভাবে সমস্যা সৃষ্টি হবে। অথচ মতুয়ারা যে দ্বাদশ আজ্ঞা মানে, সেই দ্বাদশ আজ্ঞা হুবহু সনাতন ধর্মের সবগুলো সিদ্ধান্তের সঙ্গেই মিল আছে। যেমন সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পিতামাতাকে ভক্তি করিবে, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না, কাহারও ধর্মকে নিন্দা করিবে না, বাহ্য অঙ্গে সাধু সাজ ত্যাগ করিবে, সররিপুর নিকট হতে সাবধান থাকিবে, হাতে কাজ মুখে নাম করিবে, প্রতি ঘরে হরিমন্দির প্রতিষ্ঠা করিবে, দৈনিক প্রার্থনা করিবে, ঈশ্বরে আত্মদান করিবে, জগৎকে ভালোবাসিবে। এই প্রত্যেকটি কথাই এবং প্রত্যেকটি আজ্ঞাই সনাতন ধর্মের মূল সিদ্ধান্ত। এবং এখানে বলা হয়েছে যে হরিমন্দির, অর্থাৎ হরিমন্দির আমরা সকলে জানি এটা কার মন্দির, কোন ধর্মের অংশ। তার মানে সনাতন ধর্মেরই একটি বৈষ্ণব শাখা হচ্ছে মতুয়া, যারা নাম গানে মেতে থাকে। এবং যিনি এর প্রতিষ্ঠাতা তিনি নিজেও একজন ব্রাহ্মণ বংশের সন্তান, কিন্তু তিনি সমাজের জাতিভেদকে তোয়াক্কা না করে একত্রীভূত করার জন্য এই মহান উদ্যোগ নিয়েছিলেন, যা আমাদের সনাতন ধর্মের বিবিধতাকে প্রকাশ করে। কিন্তু কিছু বর্তমানে তথাকথিত লোক তারা নিজেদেরকে মতুয়া বলছে, কিন্তু এই সমস্ত আত্মঘাতী কমিউনিস্ট এবং অন্যান্য বিভিন্ন ষড়যন্ত্রকারীমূলক সংগঠনের সঙ্গে মিশে তারা এই ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত সমাজে প্রচার করছে। এমনিতেই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যালঘু, তার মধ্যে তারা যখন নিজেদেরকে আরো ভাগ করছে তখন তারা একেবারে ক্ষুদ্র সংখ্যালঘুতে পরিণত হচ্ছে এবং এর ফলে অচিরেই তারা বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হবে। কিন্তু এই কথাটি তারা বুঝতে পারছে না। তারা নিজেদের মধ্যে ভেদাভেদ করে নিজেদের ধর্মকেই ধ্বংস করছে এবং সনাতন ধর্মের মূলে কোঠারাঘাত করছে, যা কিনা খুবই দুঃখজনক। তো আমি আশা করবো আপনারা কথাগুলোকে একটু ভাববেন এবং সে অনুযায়ী সমাজে প্রতিফলন ঘটাবেন এবং নিজেদেরকে সনাতনী বলে পরিচয় দিতে গর্ববোধ করবেন। তো আজকে এ পর্যন্ত, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।